আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের সেভেন সিস্টার ভারত থেকে আলাদা করে দেওয়ার যে বক্তব্যটি দিয়েছেন, সে বক্তব্য দেওয়ার পর থেকে ভারতের ছোট থেকে বড় পর্যন্ত সর্বস্তরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যটিকে নিয়ে ভারত জুড়ে তোলপাড়, এবং কি ভারতের যে চোখের ঘুম সেটাও হারাম হয়ে গিয়েছে এমন একটি অবস্থা আমরা এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম, ভারতের রাজনীতিবিদদের কথাবার্তা, ভারতের সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা এবং ভারতের একেবারেই সর্বোচ্চ পর্যায়ের থেকে আমরা সেরকম দেখতে পাচ্ছি। হাসনাত আবদুল্লাহ বক্তব্যটি কি দিয়েছেন চলুন একটু দেখে আসি, তারপরে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাবে। কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে আলাদা করে দিব। ভারতের এই সেভেন সিস্টারগুলোতে যারা সেপারেটিস্ট আছে, যারা এই ভারত থেকে এই সেভেন সিস্টারের যারা সেপারেট হয়ে যেতে চায়, তাদেরকে বাংলাদেশ আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত থেকে এই সেভেন সিস্টার আলাদা করে দেওয়া হবে। ভারত এই বক্তব্যটিকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে, হাসনাত আবদুল্লাহ হঠাৎ করে এরকম মন্তব্য বা এই বক্তব্যটি দিলেন কেন? দেখুন, জুলাই ২১ বিপ্লবের একজন অন্যতম কাণ্ডারি যদি বলি হাদি, তিনি ভারত বিরোধিতা করে নানা সময় নানা বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশে যে ভারতের যে অভ্যন্তরীণ হস্তক্ষেপ সেটার বিরুদ্ধে তিনি সবসময় কথা বলেছেন। এখনও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে ভারত সরাসরি এ হাদির হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, তবে যতটুকু জানা যাচ্ছে যে ভারত হাদির যেই খুনি তাকে আশ্রয় দিয়েছে এবং সেই জায়গায় তিনি পালিয়ে গেছেন। এবং কি বাংলাদেশে যে জুলাই ২১ বিপ্লবে শেখ হাসিনা এবং তার দলের নেতাকর্মীরা ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি, রান্দা দিয়ে কোপানো সহ নানা অপকর্ম করেছেন, এটা করে কিন্তু তারা ভারত পালিয়ে গেছে। বাংলাদেশের সর্বোচ্চ বিচারিক আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে এবং সেই জায়গা থেকে এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে বাংলাদেশে চাচ্ছে। ভারত কিন্তু তাদেরকে সেইভাবে রেসপন্স করছে না বাংলাদেশ সরকারকে, এবং শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে বা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের পাঠাবে সেরকম কোনো আভাসও পাওয়া যাচ্ছে না। তো এই অবস্থাটাকে কেন্দ্র করে হাসনাত আবদুল্লাহ বলছেন যে বাংলাদেশ থেকে যারা বিচ্ছিন্নতাবাদী অনেকটা এরকমই, তারা যত ভারতে পালিয়ে আছেন, ভারতে গিয়ে ভারতের আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে, সেই জায়গায় বাংলাদেশে যেমন ভারতের বিচ্ছিন্নতাবাদীরা যদি এসে আশ্রয় প্রশ্রয় নেন, থাকেন, এখানে পালিয়ে থাকেন, তো তাদেরকেও বাংলাদেশ সাহায্য সহযোগিতা করে ভারতের এই সেভেন সিস্টারগুলোকে বিচ্ছিন্ন করে দেওয়ার যে একটি প্রক্রিয়া, এই বক্তব্যটা দিয়েছেন। এই বক্তব্যটি কিন্তু হাসনাত আবদুল্লাহ এভাবেই দেননি। ভারত যে অপকর্মগুলো করছে, বাংলাদেশ নিয়ে খেলছে, তার একটি কাউন্টার পার্ট হিসেবে কিন্তু হাসনাত আবদুল্লাহ এই কথাটি বলেছেন। এখন দেখুন, হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যের পর ভারতের একজন সেনাবাহিনীর সাবেক সদস্য তিনি বলছেন যে হাসনাত আবদুল্লাহকে মেরে ফেলতে হবে, সরাসরি কিন্তু হুমকি দিচ্ছেন যে হাসনাত আবদুল্লাহকে মেরে ফেলতে হবে, হাসনাত আবদুল্লাহর গাড়ে গুলি করতে হবে, এভাবে এভাবে মারতে হবে, নানা বিশ্লেষণ। ভারতের কলকাতার অনেকগুলো টিভি চ্যানেল বা ইউটিউবার তাদেরকে দেখলাম যে ভারত হাসনাত আবদুল্লাহ সহ এই দেশে কিভাবে অস্থিতিশীল তৈরি করবে, কাকে গুলি করবে, কাকে মারবে, নানা বিশ্লেষণ তারা দিচ্ছেন। দেখুন, ভারত বাংলাদেশের সমস্যা এটা আসলেই ভারত যে বাংলাদেশকে নিয়ে সবসময় রাজনীতি করছেন, খেলছেন, সেটার বিরোধিতা আমরা করলে তাদের গায়ে লেগে যায়। হাসনাত আবদুল্লাহর মতো সাহসী বক্তব্য হয়তো অনেকেই দেননি, বিগত দিনে যারা রাজনীতি করেছেন তারা দেননি, এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা সবাই না দিলেও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতা আসার আগেই কিন্তু সেভেন সিস্টার নিয়ে হুমকি দিয়েছেন ভারতকে। এখন ভারত বাংলাদেশকে এভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছেন যে
এই সমস্ত কথাবার্তা বললে, এটা হলে বাংলাদেশে ভারত বোম্বিং করবে, সামরিক হামলা করবে, ভারত বাংলাদেশকে দখল করে নেবে, এত সহজ রে বাবা, এত সহজ? পারলে ভারতের ক্ষমতা থাকলে আসুক, এসে বাংলাদেশে একটু দখল করে দেখাক। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হতে পারে, বাংলাদেশের সামরিক সক্ষমতা ভারত থেকে কম হতে পারে, কিন্তু ভারতের বুদ্ধি মেধা, পাকিস্তানিদের সাথে বাংলাদেশ তো লাঠি হাতে নিয়ে যুদ্ধ করেছে। ভারত কয়েকদিন বাংলাদেশের হেল্প করেছে, মাত্র 15 দিন, 14 দিন, 16 দিন, এই তো। তো বাংলাদেশকে যদি ভারত মনে করে দখল করে ফেলবে, এটা যেভাবে তারা হুমকি দামকি দিচ্ছে, বোমা টোমা মেরে উড়াই দিবে, সামরিক হস্তক্ষেপ করবে, মানে এত সহজ না। যদি বাংলাদেশটাকে ভারত দখল করতে পারতো বা সেরকম সক্ষমতা থাকতো, তাহলে 1971 সালের পর যখন ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে ছিল, সচিবালয়ে ভারতীয় সেনা সদস্যরা দখল করে ফেলেছিল, প্রশাসনিক যতগুলো দপ্তর ছিল সবগুলো দখল করে ফেলেছিল, বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, নানা অপকর্ম করেছিল, বাংলাদেশের লুটপাট করেছিল, নারীদের ধর্ষণ করেছিল, সব কিছু তো তারা সে সময় করেছে। যদি সম্ভব হতো ভারতের সেটা, তাহলে সে 1971 সালে সে সময় করতো। সেটা যেহেতু পারে নাই, আর এই 2025 শেষ 26-এ এসেও ভারত বাংলাদেশে কিচ্ছু করতে পারবে না, বাংলাদেশের একটা চুল, একটা পশমও নাড়াতে পারবে না। ভারত ইচ্ছা করলে সেটা চেষ্টা করে দেখতে পারে। ভারত যেটা পারবে, এই যে হাসনাত আবদুল্লাহ বা হাদির মতো যারা বিপ্লবী ছাত্রনেতা আছেন, তাদেরকে হয়তো গুপ্ত ঘাতক দিয়ে তাদেরকে হত্যা করাতে পারেন। এটা ভারত সবসময় করে আসছেন। ভারতের এটা একটা কাপুরুষতা, মানে কাপুরুষরা যেমন কিছু না করতে পারলে এই মানে পিছন থেকে কিছু করার চেষ্টা করেন, এটা ভারত পারতে পারেন। ভারতের সেই ইতিহাস আছে, ঐতিহ্য যা আছে, তো সেটা করে বা সেরকম কিছু করে এই যে ছাত্র জনতা যারা বিপ্লবী, যারা এই বাংলাদেশকে প্রকৃতপক্ষে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার যে প্রতিজ্ঞা করে রাজপথে নেমেছেন, যারা আন্দোলন সংগ্রাম করছেন, যারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন এমন স্বপ্ন দেখছেন, তাদেরকে এই সমস্ত ভয় দেখিয়ে ভারতের আসলে কিচ্ছু হবে না। বরঞ্চ তাদের ওই যে ধুতি টুতি সব নষ্ট হয়ে যাবে, ঘুম টুম নষ্ট করে, তাদের ধুতি টুতি সব নষ্ট করে এখন এক হাসনাত আবদুল্লাহর বক্তব্য নিয়ে পুরা ভারত জুড়ে তোলপাড় চলছে। তো এটাই হচ্ছে ভারত। কারণ বাংলাদেশের এক হাসনাত, একজন সাহসী হাসনাত বা একজন সাহসী হাদিকে তারা মানে সহ্য করে নিতে পারে না, এবং তাদের এই একজনকে তারা যেই পরিমাণ ভয় পায়, এমন লক্ষ হাসনাত, লক্ষ হাদি যদি দাঁড়িয়ে যায়, তাহলে তো ভারতের মানে কি বলবো, ধুতি টুতি তো নষ্ট, এমনি বক্তব্য হয়ে যায়, তারপরে যে তারা কি হবে আল্লাহ জানে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, হাসনাত আবদুল্লাহ সময়ের সাহসী নেতা, তাকে ধন্যবাদ এবং সাপোর্ট জানাই। তার বক্তব্য ঠিকই আছে, ভারতের যে শয়তানি বদমাশি, তার বিরুদ্ধে হাসনাতের এই বক্তব্য যথার্থ, এটা দেওয়া দরকার ছিল, এবং তাদেরকে বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে আগামীর যে প্রজন্ম বাংলাদেশে তৈরি হচ্ছে, সেই প্রজন্ম ভারতের এই রক্তচক্ষুকে ভয় করে না, বরঞ্চ ভারতের রক্তচক্ষুর বিপরীতে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম বা আবার যদি লড়াই করতে হয়, সেই লড়াই করার মতো শক্তি, সাহস, সমর্থ তারা রাখে, এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার মতো যে সাহসিকতা, সেটা তাদের আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।